4টি জিনিস দেওয়া হয়, তখন তোমাদেরকে সৃষ্টি করা হয়, কিন্তু তোমাদের মায়ের পেটে তোমাদেরকে আমি আরো কিছু সিস্টেম দিয়ে সৃষ্টি করি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكرني ولوالديك إلي المصير ووصينا الإنسان بوالديه। মা বাবার প্রতি তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। মা বাবার জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হামালাতু উম্মুহু ওয়াহানান, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শুধু গর্ভধারণ করেন নাই, তিনি তোমাদেরকে প্রসব করেছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, শুধু তোমাদেরকে জন্ম দেন নাই, বরং তোমাদেরকে প্রসব করেছেন। তারপরে তোমাদেরকে 2 বছর দুগ্ধ পান করিয়েছেন। 2 বছর দুগ্ধ পান করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 বছর দুগ্ধ পান করানোর পর তোমাদেরকে ছোট থেকে লালন পালন তিনি করলেন, ছোট থেকে লালন পালন তিনি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মা বাবার সম্পর্কে কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কথা বলেছেন, যেমন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, আর আপনার রব আপনার প্রতি আদেশ করেছেন, আপনার রব আপনার প্রতি হুকুম করেছেন। কি হুকুম করেছেন? আল্লাহ তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করা লাগবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছিলেন এটাই, দুনিয়ার বুকে যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো জজ কোনো রায় দেয়, সেই রায়কে অমান্য করার কোনো অবকাশ আছে নাকি বলেন? জজ সাহেব যদি বলেন ধূমপান আজকের পর থেকে যারা ধূমপান করবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিব, তারপর থেকে কেউ ধূমপান করবে? কেউ করবে বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা রায় দিলেন, ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না এবং মা বাবার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জীবদ্দশায় তোমাদের জীবনে তোমরা বেঁচে থাকতে তোমাদের মা অথবা বাবা দুজনের একজন অথবা তারা উভয়ে যদি তোমার জীবনে বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, উফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে উফ শব্দ করে কথা বলবা না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, তাদের সঙ্গে উঁচু গলায় কথা বলবা না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা, তাদের সঙ্গে বিনয়ী হয়ে আচরণ করবা। আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য তোমাদের রহমতের ডানা প্রশস্ত করে দিবা। একটা পাখি যেমন তার শাবককে সুন্দর করে আগলিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা পাখি যেমন তার শাবককে শিকারী পাখির হাত থেকে তার নিজের সন্তানকে রক্ষা করে, তোমার মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে চলে যাবে, তোমাদেরকে আমি এই হুকুম দিলাম, তোমরাও তোমাদের মা আর বাবার সঙ্গে সেইভাবে আচরণ করবা, তাদের সঙ্গে কখনো অনুত্তম কথা বলবা না। এমনকি তোমার বিরুদ্ধে তোমার মায়ের অভিযোগ, বারবার তোমার মা তোমাকে আঘাতপূর্ণ কথা বলে, অন্যায়মূলক কথা বলে, তিরস্কার কথা বলে, এই মতো অবস্থায় তার সঙ্গে তোমার খারাপ ব্যবহার করলে চলবে না, কারণ আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
حملته أمه وهنا على وهن وفصاله في عامين। কারণ কষ্টের পর কষ্ট সহ্য করে দুনিয়ার কেউ তোমাকে সৃষ্টি করে নাই, কষ্টের পর কষ্ট সহ্য করে দুনিয়ার কেউ তোমাকে গর্ভধারণ করে নাই। গর্ভধারণ করেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হে আল্লাহর নবী, আমার সাহচর্যে, আমার কাছে, আমার নিকটে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকার রাখে কে? সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক রাখে কে? আল্লাহ নবী বললেন কলা উম্মুক, তোমার মা। কলা সুম্মা মান ক্বাল। লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে? সুম্মা মান ক্বাল ক্বালা উম্মুকা। আল্লাহ নবী বললেন তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন তারপর কে? তিনি বললেন ক্বালা উম্মুক, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন তারপর কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে হাদিস থেকে আমরা জানতে পারলাম মায়ের সম্মান মর্যাদা কত গুণ? 3 গুণ। 3 গুণ কেন? ওই যে ফার্স্টে বলেছিলাম তোমার মা হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন, এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, সে তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে ডেলিভারি করেছে, প্রসব করেছে, কথা বলেন না কেন? আর 3 নাম্বার, সে তোমাকে হামালাত, সে তোমাকে ফি আমাইনি 2 বছর দুগ্ধ পান করিয়েছে। এই 3টি মর্যাদার কারণে আল্লাহ তাআলা, এই 3টি গুণের কারণে আল্লাহ তাআলা বাবার চাইতে মায়ের সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আরেকটা হাদিস রয়েছে ফি রাওয়াতিন ক্বালা উম্মুক, প্রথমে তিনি মায়ের কথা বললেন, সুম্মা উম্মুক, তারপরে মা, সুম্মা উম্মুক, তারপরে মা, সুম্মা উম্মুক, তারপরে মা, সুম্মা বাকা, তারপরে বাবা, সুম্মা আদনাকা, তারপরে আত্মীয় স্বজন, সুম্মা আদনাকা, তারপরে বন্ধু বান্ধব। তার মানে আত্মীয় স্বজনের দিকেও খেয়াল রাখতে হবে, বন্ধু বান্ধব এদের সঙ্গে সদাচরণ করতে হবে, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ করতে ইচ্ছা করতেছি, আমি তো যুদ্ধে যাওয়ার ইচ্ছা করি, বাট আই হ্যাভ নো পাওয়ার, আই হ্যাভ নো এনার্জি ফর জিহাদ। যুদ্ধ করার কিন্তু আমার সামর্থ্য নাই, কিন্তু আমি যুদ্ধ করার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবী, তোমার মা জীবিত আছে নাকি? তখন সাহাবী বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো নাই, আমার মা আছে। তখন আল্লাহর নবী বললেন যাও যাও যাও, তুমি ফিরে যাও, তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। তুমি যদি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারো কি হবে জানো? যালিকা ফাআনতু হাজ্জুন, যদি তুমি তোমার মায়ের খেদমত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজী হিসেবে কবুল করবেন। ও মুতামিরুন, টাকা খরচ করে তোমাকে হজ করতে হবে না, টাকা খরচ করে তোমাকে উমরা করতে হবে না। টাকা খরচ করে হজ করলে তোমার হজ কবুল হতেও পারে আবার নাও পারে, কিন্তু যদি তুমি তোমার মায়ের খেদমত করতে পারো আল্লাহর কথা, আল্লাহর দরবারে তোমার হাজী হিসেবে কিয়ামতের দিনে তুমি উঠবা। মুতামিরুন, তুমি উমরাকারী হবা। মুজাহিদুন, যুদ্ধ করতে করতে এক সময় তুমি যুদ্ধে একজন মুজাহিদ হয়ে গেলা, তোমাকে যুদ্ধ করতে হবে না, মায়ের খেদমত করো, মায়ের সঙ্গে লেগে থাকো, আল্লাহ তোমাকে মুজাহিদ হিসেবে কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার মাকে ক্রন্দনত অবস্থায় রেখে আসলাম। আমি আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে বলতে আল্লাহ রাসূলের কাছে গেলাম এই জন্য যে আল্লাহ রাসূলের কাছে আমি হিজরতের জন্য বায়াত করব, এই জন্য আমি গেলাম। আল্লাহ নবীর কাছে যাওয়ার পর আল্লাহ নবী বললেন হে তুমি কেন আসছো? তুমি বললেন আমি হিজরত করার জন্য এখানে আসছি। তুমি হিজরত করার জন্য আসছো, বাড়ি থেকে তোমাকে কি অনুমতি দিয়েছে? তিনি বললেন না, বাড়ি থেকে আমাকে অনুমতি দেয় নাই। আমার মা, বৃদ্ধ মার বাবা দুনয়ন ছেড়ে দিয়ে কান্নাকাটি করছিল।
তখন তিনি বললেন, যাও যাও যাও, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তুমি তোমার মা বাপকে খুশি করে এসো। তোমার মা বাপকে যদি খুশি করতে পারো, দুনিয়ার কেউ খুশি হোক আর না হোক, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বেড়ে যাবে। এমন একজন সাহাবী ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় জ্ঞানীমান ব্যক্তিকে আমার সঙ্গে। তারপরে তিনি বললেন,